প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে সরকারি অর্থব্যবস্থা বিষয়ের গণদ্রব্যের তত্ত্ব অধ্যায় থেকে 2-3 দিন ক্লাস নিয়েছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমরা পড়ব বাজার ব্যর্থতা কী, বাজার ব্যর্থতার কারণসমূহ এবং বাজার অর্থনীতির ব্যর্থতায় সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা। বর্তমান বিশ্বে পুঁজিবাদী অর্থনীতি তথা বাজার অর্থনীতির জয় জয়কার হলেও বিভিন্ন ক্ষেত্রে বাহ্যিকতা, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাঠামো, গণদ্রব্যের উপস্থিতি ইত্যাদি কারণে বাজার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারছে না, অর্থাৎ বাজার ব্যর্থতার উদ্ভব হচ্ছে। এতে স্বাভাবিকভাবে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। প্রথমে আসো আমরা বাজার ব্যর্থতা কী এই সম্পর্কে আলোচনা করি। অবাধ বাজার অর্থনীতিতে দাম প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পণ্যের সেবার উৎপাদন ক্ষেত্রে সম্পদের কাম্য বণ্টন হয়। তাছাড়া উৎপাদিত পণ্য সেবা এমনভাবে ভোক্তাদের মাঝে বণ্টন হয় যাতে ভোক্তার কল্যাণ সর্বোচ্চ হয়। বাজার ব্যর্থতা বলতে এমন পরিস্থিতিকে বোঝায় যখন দাম প্রক্রিয়ার মাধ্যমে সম্পদ এবং উৎপাদিত পণ্যের কাম্য ব্যবহার নিশ্চিত হয় না। অথবা অন্যভাবে বলতে পারি, দাম প্রক্রিয়া যখন সম্পদ এবং উৎপাদিত পণ্যের কাম্য বণ্টনে ব্যর্থ হয় তখন ওই পরিস্থিতিকে বাজার ব্যর্থতা বলা হয়। বাজার ব্যর্থতার ফলে কি ঘটতে পারে? দাম বা বাজার প্রক্রিয়া ব্যর্থ হয়, সম্পদের উৎপাদিত পণ্যের কাম্য বণ্টন নিশ্চিত হয় না, সমাজে কল্যাণ সর্বোচ্চকরণে বাধার সৃষ্টি হয়, উৎপাদন কাঠামো অপূর্ণ প্রতিযোগিতামূলক হয়ে পড়ে। বাজার ব্যর্থতার কারণ। অর্থনীতিতে বিভিন্ন কারণে বাজার ব্যর্থতার সৃষ্টি হতে পারে। আমরা এই কারণগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমত আসো বাহ্যিকতার উপস্থিতি। অর্থনীতিতে একাধিক সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট বা উৎপাদন প্রতিষ্ঠান থাকে। একজন উৎপাদনকারী অন্য কোনো উৎপাদনকারীর গৃহীত সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হতে পারে, কিংবা একজন ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ অপর একজনের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে। এক কথায়, এক পক্ষের সিদ্ধান্ত গ্রহণ দ্বারা অন্য পক্ষ প্রভাবিত হলে তাকে বাহ্যিকতা বলে। সৃষ্ট বাহ্যিকতা ধনাত্মক হলে অন্য ফার্ম বা এজেন্টের কল্যাণ বৃদ্ধি পায়, আবার সৃষ্ট বাহ্যিকতা ঋণাত্মক হলে অন্য ফার্ম বা এজেন্টের কল্যাণ হ্রাস পায়। এক্ষেত্রে কল্যাণ বৃদ্ধিপ্রাপ্ত এজেন্ট বা উৎপাদনকারী কোনো মূল্য প্রদান করে না, কিংবা যে এজেন্ট বা উৎপাদনকারীর কল্যাণ হ্রাস পেয়েছে সে কোনো ক্ষতিপূরণ পায় না। ফলে বাজার প্রক্রিয়া ব্যর্থ হয়, অর্থাৎ বাজার ব্যর্থতার উদ্ভব ঘটে। বিষয়টি আমরা একটি চিত্রের মাধ্যমে দেখাতে পারি। চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমূহ পরিমাপ করা হয়েছে। যদি সমাজে কোনো বাহ্যিকতা না থাকে তবে এমপিসি, মার্জিনাল প্রাইভেট কস্ট রেখা, এমআর রেখাকে এই বিন্দুতে ছেদ করে। এক্ষেত্রে ভারসাম্য উৎপাদন OM মনে করি বিবেচ্য ফার্মটি ক্ষতিকর তথা ঋণাত্মক বাহ্যিকতার সম্মুখীন হলো। এতে মার্জিনাল সোশ্যাল কস্ট রেখা দাঁড়াচ্ছে MSC1, যা এমআর রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ভারসাম্য বিন্দু দাঁড়াচ্ছে E1, যেখানে উৎপাদন OM থেকে OM1 হ্রাস পেয়েছে। আবার ফার্মটি ধনাত্মক বাহ্যিকতা লাভ করলে মার্জিনাল সোশ্যাল কস্ট রেখা দ্বারায় MSC2, যা এমআর রেখাকে E2 বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ভারসাম্য বিন্দু দাঁড়াচ্ছে E2, যেখানে উৎপাদন OM থেকে OM2-তে বৃদ্ধি পেয়েছে। দেখা গেল বাহ্যিকতার কারণে কাম্য প্রকৃত উৎপাদন এক হয় না। এতে সমাজে কাম্য বা দক্ষ বণ্টন বিঘ্নিত হয়, যা বাজার ব্যর্থতার সৃষ্টি করে। দ্বিতীয়ত, একচেটিয়া কারবারের উদ্ভব। কোনো ফার্ম সরকারি নীতি, দক্ষতা কিংবা অন্য কোনো কারণে একচেটিয়া কারবারিতে রূপান্তরিত হতে পারে। এতে ফার্মটি দাম ও যোগানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মুনাফা সর্বোচ্চকরণে সচেষ্ট হয়।
এতে ভোক্তার কল্যাণ হ্রাস পায় এবং সম্পদের দক্ষ বণ্টনে বিঘ্ন ঘটে, বাজার ব্যর্থতার উদ্ভব ঘটে। বিষয়টি আমরা নিম্নের চিত্রে দেখতে পাচ্ছি। চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে দাম, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় দেখানো হলো। বাজার ব্যবস্থা পূর্ণ প্রতিযোগিতামূলক হলে ফার্ম ইসি বিন্দুতে ভারসাম্য লাভ করে। এক্ষেত্রে ওপিসি দামে ও কিউসি পরিমাণ দ্রব্য উৎপাদন করে। উল্লিখিত কোনো কারণে বাজার ব্যবস্থা একচেটিয়া কারবারের উদ্ভব হলে দাম ইএম বিন্দুতে ভারসাম্য লাভ করে এবং ওপিএম দামে ও কিউএম পরিমাণ দ্রব্য উৎপাদন করে। সুতরাং দেখা যাচ্ছে বাজার ব্যবস্থা একচেটিয়া কারবারের উদ্ভব হওয়ায় সমাজে উৎপাদন কমেছে কিন্তু দাম বেড়ে গেছে। এতে সমাজে সম্পদের কাম্য বণ্টন নিশ্চিত না হওয়ায় বাজার ব্যর্থতা সৃষ্টি হয়। তৃতীয়ত, গণদ্রব্যের উপস্থিতি। যে সকল দ্রব্যের ক্ষেত্রে বঞ্চিতকরণ নীতি প্রযোজ্য নয় এবং যৌথভাবে ভোগ করতে হয় তাদের গণদ্রব্য বলে। বাজার কিংবা সমাজের চাহিদা অনুযায়ী গণদ্রব্য উৎপাদিত হলেও বাজার প্রক্রিয়ার মাধ্যমে গণদ্রব্যের দাম নির্ধারণ করা সম্ভব হয় না। এতে সমাজে গণদ্রব্যের কাম্য বণ্টনে বিঘ্নের সৃষ্টি হয়, অর্থাৎ বাজার প্রক্রিয়া ব্যর্থ হয়। গণদ্রব্যের উপস্থিতিতে কীভাবে বাজার ব্যর্থ হয় তা এই চিত্রে দেখানো হয়েছে। ধরি সমাজে এ ও বি দুজন ভোক্তা আছে। চিত্রে ডিএ ও ডিবি যথাক্রমে এ ও বি ব্যক্তির জন্য গণদ্রব্যের চাহিদা রেখা। এক্ষেত্রে ডিএ ও ডিবি এর উলম্ব সমষ্টিকরণের মাধ্যমে গণদ্রব্যের বাজার চাহিদা রেখা ডিএম = ডিএ প্লাস ডিবি অঙ্কন করা হলো। যে এস গণদ্রব্যের যোগান রেখা, যা একই সাথে গণদ্রব্যের প্রান্তিক ব্যয় প্রকাশ করে। চিত্রে এস রেখায় ডিএম রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে, তাই ই বিন্দুই হলো ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য গণদ্রব্যের পরিমাণ নির্ধারিত হলো ও কিউএস বার, যা একই সাথে এ ও বি ভোগ করে। এক্ষেত্রে গণদ্রব্যের যুক্ত দাম নির্ধারিত হলো ও পিএস বার, যার থেকে এ ভোক্তা বহন করে ও পিএ, বি ভোক্তা বহন করে ও পিবি। এখানে পিবি > পিএ, অর্থাৎ একই পরিমাণের জন্য ভোক্তাভেদে ভিন্ন ভিন্ন দাম আদায় করা হচ্ছে, ফলে সম্পদের দক্ষ বণ্টন নিশ্চিত হচ্ছে না, বাজার প্রক্রিয়া ব্যর্থ হচ্ছে। চতুর্থত আসো পরিপূর্ণ তথ্যের অভাব। পরিপূর্ণ তথ্যের সহজলভ্যতা পূর্ণ প্রতিযোগিতার জন্য একটি অতি প্রয়োজনীয় শর্ত। ক্রেতা ও বিক্রেতা যদি বাজার সম্পর্কে পরিপূর্ণ অবগত না থাকে, তাহলে ন্যূনতম ব্যয়ে উৎপাদন ও ন্যূনতম ব্যয়ে দ্রব্য বিক্রয় সম্ভব হয় না, যা সম্পদের বণ্টনকে অদক্ষ করে দেয়। এতে বাজার প্রক্রিয়া ব্যর্থ হয়। ক্রমহ্রাসমান ব্যয় অবস্থা। অনেক সময় কোনো শিল্প ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন তথা ক্রমহ্রাসমান ব্যয় অবস্থায় উৎপাদনে সক্ষম হতে পারে। সর্বোচ্চকরণের জন্য MR=MC তথা দ্রব্যের দাম পি ও প্রান্তিক ব্যয় MC সমান হওয়া আবশ্যক। কিন্তু ক্রমহ্রাসমান ব্যয় অবস্থায় শিল্প P=MC শর্তাধীনে উৎপাদন করে না, এতে বাজার প্রক্রিয়া ব্যর্থ হয়। বেকারত্ব, মুদ্রাস্ফীতি। অর্থনীতিতে উচ্চ বেকারত্ব ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা ব্যাপক কমে যেতে পারে। এতে সামগ্রিক চাহিদা হ্রাস পেয়ে উৎপাদন কমে যাবে, পুনরায় নিয়োগকে কমিয়ে দিতে পারে। এতে সম্পদের দক্ষ বণ্টন বিঘ্নিত হয়ে বাজার ব্যর্থতার উদ্ভব হতে পারে। তাই অনেক অর্থনীতিবিদদের মতে উচ্চ বেকারত্ব ও উচ্চ মুদ্রাস্ফীতি বাজার ব্যর্থতার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্পদের এইভাবে আমরা দেখতে পাই যে বাজার ব্যর্থতা সম্পদের দক্ষ বণ্টনে বিঘ্ন সৃষ্টি করে বাজার ব্যর্থতার সৃষ্টি করতে পারে। বাজার অর্থনীতির ব্যর্থতায় সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তাগুলি জেনে নিই। অর্থনীতিতে উৎপাদন, বণ্টন, নিয়োগ, মূল্য নির্ধারণ প্রভৃতি অর্থনৈতিক সিদ্ধান্ত বাজার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হলে তাকে বাজার অর্থনীতি বলে। কিন্তু কোনো কারণে বাজার প্রক্রিয়া যথাযথভাবে কাজ করতে না পারলে, অর্থাৎ বাজার ব্যর্থ হলে সমাজে সম্পদের দক্ষ বণ্টন বিঘ্নিত হয়
এতে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রয়োজনীয়তাগুলো হলো বাণিজ্য চক্র প্রতিরোধ করা, পুনর্নিয়োগ অর্জন করা, আয় বৈষম্য হ্রাস করা, সম্পদের অপচয় রোধ করার জন্য সমন্বয়ের সৃষ্টি, কাম্য উৎপাদন ও বন্টন, একচেটিয়া কারবার প্রতিরোধ, দাম স্তরের স্থিতিশীলতা রক্ষা, অবকাঠামোর উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া জনকল্যাণ বৃদ্ধি, আঞ্চলিক বৈষম্য হ্রাস, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, পরিবেশ দূষণ রোধ, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, উন্নয়নের সমতা অর্জন এসব উদ্দেশ্যে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপের যুক্তিকতা রয়েছে। কাজে আমরা দেখতে পেলাম যে বাজার ব্যর্থতা দূরীকরণে সরকারের হস্তক্ষেপের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এই পর্যন্তই থাক। আগামীতে আবার তোমাদের সাথে কথা হবে, ক্লাস হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।